বিএনপিকে আরও মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। অর্থাৎ বিএনপি যত মারামারি করতে গিয়ে, কাটাকাটি করতে গিয়ে বা লাগালাগি করতে গিয়ে তারা যেন শক্তিমত্তা না পায়, তাদের হাত পা যেন থরথর করে কাঁপে, তারা যেন বিধ্বস্ত অবস্থায় থাকে, এজন্য তারা যে কাজটি করছে সেটি হলো বিএনপির মনকে দুর্বল করে দেওয়া। এবং সেই দুর্বল করার কতগুলো লক্ষণ আছে। যেমন দেখা গেল সেই কোন এলাকাতে, সেই চট্টগ্রামে এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসলে তিনি বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তার ছোট ভাই গিয়াস কাদের চৌধুরী, অত্যন্ত প্রভাবশালী নেতা, তার একজন কর্মী। কিন্তু তার একজন কর্মীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, এটা পত্রপত্রিকা যেভাবে আসছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপি এই অস্ত্রবাজি করছে এবং থানা লুট করে যত অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব বিএনপি নিয়েছে এবং তাদের কাছে আছে। এই ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। অথচ ওখানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তার রাজনৈতিক কর্তৃপক্ষের সাথে যে দ্বন্দ্ব এবং সংঘাত ওখানে সবাই জানে। এবং এটা কিভাবে হয়, কেন হয়, আমরা যারা রাজনীতি করি মোরাললেস বুঝি, কিন্তু এটাকে একটা ন্যারেটিভ তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর হলো যে এই